সুপ্রভাত বন্ধুরা। আজ 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্মদিন। তাকে শ্রদ্ধা জানিয়ে, প্রণাম জানিয়ে আমি আমার আনমনা ব্লগটা শুরু করছি। বাইরে কীরকম কুয়াশা সেটা তো দেখতেই পাচ্ছেন। ভয়ঙ্কর কুয়াশা নিয়ে আজকের সকালটা শুরু হলো আমার সকল বন্ধুদের সাথে, সেই জন্য সেই কুয়াশার ছবি শেয়ার করলাম। মাথা মুড়িয়ে জানলার কাছে পাম্মুকে বসিয়ে দিচ্ছি। এত কুয়াশা বাইরে, পুরো কুয়াশা। ও এখন জানলাতেই বসবে। পাম্মু মাথা বার করছিস তো, ঠান্ডা লাগবে তো, কানে হাওয়া ঢুকছে না, কুয়াশা ঢুকছে তো। রেগে গেছো মাম্মা? তুমি রেগে গেছো? জানলা থেকে সরিয়ে দিচ্ছি তোমাকে। হ্যাঁ, তুমি রেগে গেছো? রেগে গেছো? আজ আমার মেয়ে আসছে, আর তাই জন্যে আজকে বানানো হয়েছে মটরশুঁটির পুরভরা পরোটা, ফুলকপির তরকারি। মেয়ে আসছে আমাদের পাড়ায় তার বান্ধবীর বিয়ে উপলক্ষে। এখন বাজে 11:40, কিন্তু এখনও সেরকম রোদ ওঠেনি, পুরো বেরোচ্ছে। পাম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে যাচ্ছে। পুরো কুয়াশা কুয়াশা, মানে কিরকম একটা রোদ, মরা মরা রোদ। আমার এখনো বিছানা তোলা হয়নি। আজকে আমি প্রচণ্ড আলসেমি করেছি, এখন বিছানা তুলবো। এসছে দিশা দিদি, এসছে। চল দেখবি, চল তো, চল। এসছে নাকি দেখতো। এসছে? হ্যাঁ, এসছে 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 এসছে। দেখতো 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 দেখতো। আরে আরে পামু পামু, ওঠ ওঠ ওঠ। আরে ওঠ ওপরে। বোঝা ওখানেই তো হিচড়িচি হয়ে গেল বোধ হয়। সুটকেসটা রেখে উঠতে পারতিস তো, পরে উঠাতিস। রাখ ওখানে সাইডে রাখ সুটকেসটা, ওকে আদর করে নে আগে। ও কোলে থোড়াই উঠে আদর খাবে। বোতাম খুলে গেছে, নাচানাচিতে বোতামই খুলে গেছে। কি হয়েছে মা? হ্যাঁ, এটা ঘুরে নেবে। পিঠে ব্যাগটা নাবা, পিঠে ব্যাগটা নাবা। ও কোলেও থাকবে না, এত পাগল। আরে সোয়েটারও হাতা মাথা খুলে গেছে নাকি? সোয়েটারের হাতাই খুলে গেছে। আসলে আমার মেয়েকে 3 মাস পরে পাম্মি দেখছে, এই জন্য এত তার লাফালাফি। ও এত এক্সাইটেড, এত এক্সাইটেড। ও বাপরে বাপ। আবার আবার আবার। কতদিন পরে। ও বাবা, আদর শেষই হচ্ছে না। ও তোকে এখন অন্য কাজ করতে দেবে না, আসলে ওকে ইম্পর্টেন্স দে। দিশা তোর দেরি হবে, নে নে নে। আন্না আন্না মামা। ও ছাড়ো এবারে, দিশা দিদি দেরি হয়ে যাবে বাবা।
না না কিছু হবে না, আসো আসো। এক্সাইটেড, প্রচন্ড এক্সাইটেড। উফ, হ্যাঁ ওখানে বসো, ব্যাস বসে থাকো, এখানে বসে থাকো। আঙুল কামড়ানো, হাত কামড়ালে ভালো ভালো ভালো। মেয়ে এসেছে তার বান্ধবী জুলির বিয়েতে, তাই আর আমি মাঝখানে সময় পাইনি ভিডিও করার। ওকে ড্রেস ফিস করালাম, কারণ এখনও আমাকে ওকে শাড়ি পরিয়ে দিতে হয়। আজকে জুলির আইবুড়ো ভাত, কালকে বিয়ে। দিশা বেরিয়ে যাওয়ার পরে আমি একটু বেরিয়েছিলাম শিবু দাদের বাড়িতে, একটু কাজ ছিল, তাই জন্য একটুখানি ছোট্ট একটা ফুটেজ। হ্যালো, হলুদ মেখে এসছিস? গায়ে ফলে ভর্তি হলো। মুখ মুছে নিয়েছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা। আজ 24শে জানুয়ারি জুলির বিয়ে, তাই আমার মেয়ে গায়ে হলুদে গেছিল। তার সাজটা একটু ভিডিও না করলে কি চলে বলুন তো? দুপুরবেলা চললো আমার মেয়ের সাথে পাম্মির খুনসুটি। এটা কি হচ্ছে? হ্যাঁ, ও কি করছিস তুই? এটা হাম্পুরি দে, হাম্পুরি দে। এটা কি হচ্ছে? পামু, এটা কি হচ্ছে? মানে টান ওকে, সরে আয় বল, সরে আয় বল, সরে আয়। আর সরে সরে, এদিকে সরে, এদিকে সরে। ওই বাবরি আয়। ডাক ডাক ডাক। আরে আরে পামু, তুমি কেন করছো দিশা দিদিকে এরকম? না না, আয় আয় আয়। আচ্ছা কি ওটা কি, একটু কান্নার কি হলো? হ্যাঁ, এরকম কেন করছিস তুই? এই যে এরকম কেন করছিস তুই? আসলে দিশা আসার পরে যত লাফালাফি, তারপরে কিন্তু দিশা সব থেকে বড় শত্রু। কারণ কি, দিশা মায়ের কাছে চলে আসছে, এটা পাম্মির পক্ষে কোনো মতেই সহ্য করা সম্ভব নয়। দুপুরবেলা দুজনে মিলে দিব্যি মারল ঘুম। বিকালে একটু আমি আর দিশা মিলে চায়ের সাথে বাদাম আর চানাচুর নিয়ে বসলাম, দুজনে মিলে চা খেলাম। আর এরপরে দিশাকে একটু রেডি করতে হবে। আমারও আজকে নেমন্তন্ন সন্ধেবেলা, তো আমারও রেডি হওয়া আছে। দুজনে হই হই করে রেডি হতে শুরু। সাজটা ঠিক হলো না মনে হচ্ছে, জানো? না না, তোর তুই এখনো দেখছিস তাই বলছি। আরে না, এই জায়গাটা গুটিয়ে যাচ্ছে শুধু। 7 ঠিক আছে, যা আছে ঠিক আছে একদম। তো কি করছিস? আজকের দিনটা এভাবেই শেষ হলো, আনন্দ করে হইচই করে, আর মেয়ে থাকলে আড্ডা মেরে গল্প করে। যাই হোক, যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকটা রাত হয়ে গেছে, যদিও বিছানা করে গেছিলাম, পাম্মু ঘুমিয়ে পড়েছে। আর আবার অন্য একদিন অন্য একটা ব্লগ নিয়ে হাজির হব আপনাদের সামনে। আমার আনমনা ব্লগটা যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অথচ দেখেন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, ঠিক আছে? একটা লাইক চাই, একটু কমেন্ট চাই। গুড নাইট।
ভালো থাকবেন সবাই।